হলো দিন গোনা ঋতুর সাথে স্বপ্ন বনে। আর আলো আধারের কিছু খেলা থাকবে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো মোটামুটি বেশ কিছুদিন পর কিন্তু আজকে চলে এসেছি আরো একটা পুজোতে বলা যেতে পারে। সেই জনপ্রিয় পুজোটার খুঁটি পুজো, তার সাথে সাথে থিমটাও আমরা জানতে পারবো যে কি কাজ হতে চলেছে এই বছর, শিল্পীকে সবকিছু জানতে পারবো। আমি বলছি নাকতলা উদয়ন সংঘের কথা। নাকতলা উদয়ন সংঘের আজকে দুর্গাপুজোর শুভ সূচনা। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে কিন্তু হতে চলেছে নাকতলা উদয়ন সংঘের খুঁটি পুজো। মোটামুটি অলমোস্ট পুজোর আর 150 দিন মতনই বাকি আছে। 150 দিন থেকে একটু কম, 2-1 দিন কম। আর ইতিমধ্যেই কিন্তু সমস্ত পুজো কমিটি চমক দেওয়ার জন্য তৈরি। এই চেনা পরিচিত নাকতলার প্রাঙ্গণ, আর এখানে হচ্ছে সেই শীতলা মন্দির। প্রত্যেকবারেই আসি যখন, প্রতিবারই কিন্তু মায়ের দর্শন তোমাদেরকে করে, তার সাথে সাথে নিজেও দর্শন করি কিন্তু মায়ের। অনেকবারই বলেছি এই মন্দিরের কথা তোমাদেরকে, মা শীতলা রয়েছেন। আর চলো এবারে যাব আমাদের পুজো প্রাঙ্গণের দিকে। লেট হয়ে গেছি আমি অলরেডি, কিন্তু খুঁটি পুজো হয়তো শুরু হয়ে গেছে, কারণ ঢাক বাজছে কিন্তু শুনতে পাচ্ছি। বেশ সুন্দর করে কিন্তু চারিদিকটা প্যান্ডেল করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা খুঁটি পুজোর ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছ। নাকতলা উদয়ন সংঘ দুর্গোৎসব 1431 খুঁটি পুজো শারদ উৎসবের শুভ সূচনা। অলরেডি খুঁটি পুজোর তোড়জোড় চলছে, আর খুঁটিটা ঠিক এইখানে রাখা, দেখতে পাচ্ছ। খুঁটিটাকে খুব সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো রয়েছে, দুরকম কন্ট্রাস্টের গাঁদা ফুল দিয়ে কিন্তু পুরো টোটাল খুঁটিটাকে সাজানো। এই খুঁটিটাই কিন্তু স্থাপন করা হবে ঠিক এই যে জায়গাটা করা হয়েছে খুঁটি পোঁতার জন্য, এইখানে। দেখতে পাচ্ছ একটা বড় করে ব্যানার রয়েছে, শারদ উৎসব 2024 নাকতলা উদয়ন সংঘ। বাংলার পুজোর শুরু হলো দিন গোনা ঋতুর সাথে স্বপ্ন বনে। এই বছর কিন্তু শিল্পী রিন্টু দাসের ভাবনায় হতে চলেছে সমগ্র নাকতলার পূজা মণ্ডপ। এর বাদ দিয়ে কিন্তু খুঁটি পুজোর সূচনা হয়ে গেল।
পোতা হয়ে গেল দেখতে পাচ্ছ। তার সাথে সাথে কিন্তু নাকতলা উদ্যানের শুভ সূচনা হয়ে গেল শারদোৎসব 2024-এর। এখন মাটি দেওয়া হচ্ছে কুড়িটাকে শক্ত করার জন্য সবাই মিলে। পোতার সাথে সাথেই কিন্তু নাকতলা উদ্যানে 2024 সালে দুর্গাপুজোর শারদ সূচনা কিন্তু হয়ে গেল। আপনারা জানেন আমার যে কাজের স্টাইল সামাজিক বার্তা নিয়েই কাজ করি। এবছরও সামাজিক বার্তা থাকবে, আশা করছি কম্প্যাক্ট একটা কম্পোজিশন হবে আর বিশাল একটা কাজ হবে, এটা মানুষের মধ্যে একটা জাগ দেবে। আর কলকাতাবাসী আশা করছি ভালো একটা কাজ পাবে আমার কাছ থেকে, এটাই বলতে পারি। শিল্পীদের চোখ কান খোলা রাখতে হয়, তার মধ্যে দিয়ে যখন একটা ভাবনা ইস্যু হয় সেটাকে ডেভেলপ করতে হয়। মাসের পর মাস লালন পালন করি আমরা, তারপরে পঞ্চমীর দিন সেটা ভূমিষ্ঠ হয়, সেই আমার সন্তান ভূমিষ্ঠ হয়। আর কাজটা সবসময় মাথার মধ্যে একটা কাজ ঘুরছে আর কি, এবছর সেরকম থাকবে। আর আলো আধারের কিছু খেলা থাকবে, এইটুকুনি বলতে কম্প্যাক্ট একটা ভালো কাজ কলকাতাবাসী পাবে এবছরে। মানুষের ভালোবাসা অজস্র পেয়েছি আমি। গত বছরের কাশীঘোষ লেনে কাজ করেছিলাম, তা অজস্র ভালোবাসা পেয়েছি। এখনও বিভিন্ন জায়গা থেকে ফোন করে, ওটা সবথেকে বড় প্রাইজ আমার কাছে। আমি এই ভোটের পর থেকে কাজ শুরু করব, কেননা একটু আগের থেকে করছি। আমার একটু সময় পেলে কি হয়, কাজের কাজের তলানিতে নামা যায়, আর সময় পাওয়া যায়, ভাঙা করা খেলা করা যায়। তার জন্য এটা আমি ক্লাবকে বলেছি পুজোটা একটা আগে এগিয়ে আনো, আমি যেন একটু ভাবতে পারি, ঠান্ডা মাথায় ভাবতে পারি। ওই তাড়াহুড়ার মধ্যে কাজ করলে একটা ভালো কাজ বেরোয় না। এর জন্য আমি কাজ কমিয়েও দিয়েছি। আমি এবছর দুটো কাজ করছি, এই নাকতলা করছি আর কাশীঘোষ লেন করছি। প্রতিমায় একটা বেশ ভালো একটা চমক থাকছে, এইটুকুনি বলতে পারি। শুধু প্রতিমা না, পুরোটা নিয়েই আমার কাজ, ঠিক আছে। আর সত্যি বলতে কি, আমার টিমকে ধন্যবাদ জানাই, আমার সহকারী শিল্পী অক্লান্ত পরিশ্রম করে, এদের জন্য আমি এই জায়গাটা পৌঁছাতে পেরেছি। তো তোমাদেরকে দেখালাম 2024 সালে শারদ সূচনা কিন্তু হয়ে গেল ইতিমধ্যেই নাকতলা উদয়ন সঙ্গে। এবার শুধু গুটি গুটি পায়ে দিন গোনা আর পুজো আসার অপেক্ষা। তার মধ্যেই তো মণ্ডপ সুন্দরভাবে সেজে উঠবে। এবছরের শিল্পীকে, এবছরের ভাবনা যদিও ক্রমশ প্রকাশ্য, কিছুটা কিন্তু আভাস আমাদেরকে শিল্পী দিয়েছেন। দেখা যাক, এবার শুধুমাত্র এক্সাইটমেন্ট দুর্গাপুজো আসার। আর আজকের ভিডিওটা, খুঁটি পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।